that high back left. Oh, this is extraordinary. আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ঘোষণা দিয়েছেন তিনি। তবে তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলে যাবেন। এর আগে টি-20 ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দেন মুশফিকুর রহিম। মুশফিক তার ফেসবুকে লিখেছেন, আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছি। তিনি আরও লিখেন, বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম, তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। গেল কিছুদিন আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুভব করেছি যে এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই। তারা 19 বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন। মুশফিক এর আগে 2022 সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দেন। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন তিনি, কিন্তু ব্যাট হাতে ভালো করতে পারেননি। মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়ে 2027 বিশ্বকাপের পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে মুশফিক এবং মাহমুদুল্লাহর বসার কথা ছিল। তারই অংশ হিসাবে অবসরে ঘোষণা দিলেন মুশফিক। জাতীয় দলের জার্সিতে 2005 সালে টেস্ট অভিষেক হয় মুশফিকের। পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। তিনি 274 ওয়ানডে ক্যারিয়ারে 7,795 রান করেন, 9টি সেঞ্চুরি এবং 49টি 50 করেন ডানহাতি এই ব্যাটার। ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। বয়স ছিল কেবল 17 বছর। সাদা পোশাকের ক্রিকেটের যে রেলগাড়িতে মুশফিক চড়েছিলেন, ধীরগতির সেই বাহন এখন তাকে নিয়ে গেছে 90 পেরিয়ে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 90-এর ঘর ছুঁয়েছিলেন মুশফিকুর রহিম। তার টেস্ট সংখ্যা এখন 94। ইনজুরিতে না পড়লে গত বছর ওয়েস্ট ইন্ডিজে আরও 2টি টেস্ট ম্যাচ যোগ হতো। তার সামনে 100 টেস্ট খেলার হাতছানি। পারবেন কি মুশফিক? এটাই এখন বিরাট প্রশ্নের। সেই প্রশ্নটা আরও একবার উঠল তার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণার দিনে। 2022 সালের টি-20 ক্রিকেট ছাড়েন মুশফিক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100 টেস্ট খেলার জন্য মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। বন্ধু তামিম ইকবালের একমাত্র চাওয়া মুশফিক যেন অন্তত 100 টেস্ট খেলতে পারে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।